ওমর রাদিয়াল্লাহু আনহুর সিরাতে পাকের যে পর্যায়ে আজকে এখানে এসেছি, সেটা হচ্ছে যে তিনি একজন শাসকই ছিলেন না। তিনি যারা খলিফা হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তারা উম্মতের অনেক বড় গার্ডিয়ান, দায়িত্বশীল ওস্তাদ, ইমাম হিসাবে দায়িত্ব পালন করেছেন। নেতৃত্ব শুধুমাত্র পলিটিক্যাল নেতৃত্ব নয়, গোটা জাতির দ্বীনি এবং দুনিয়াবি সকল রকমের নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন এবং এক একটি ভূমিকা ওনাদের জীবনে মুসলমানদের জন্য আজকেও যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় মুসলমানদের মধ্যে, তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এবার আমরা আসি যে তিনি একবার মদিনার বাজারে গিয়েছিলেন। ওনার সঙ্গে যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু তার পিতার সঙ্গে ছিলেন। বলেন যে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়েছিলেন, তখন একজন মহিলা, খুব বুড়ো নয়, কিছুটা জোয়ান কেসেমেরি, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে ওনার সঙ্গে কথা বলতে আসলেন। এসে বললেন, ইয়া আমির আল মুমিনিন, হালাকা জাউজি ওয়া তারাকা সাবিয়াতান সিগারান, আমার স্বামীর ইন্তিকাল হয়ে গেছে এবং কিছু ইয়াতিম বাচ্চাকে তিনি দুনিয়াতে রেখে গিয়েছেন, ছোট বাচ্চারা ইয়াতিম। ওয়াল্লাহি মা ইয়ানদুজুনা কুরআন ওয়ালা লাহুম জারউন ওয়ালা দারউন, যে আল্লাহর কসম, তাদের জন্যে গোশত তো দূরের কথা, ছাগলের ফেলে দেওয়া খুর, পায়ের অংশটা, এটাও এনে খাওয়ার মতো সুযোগ আমার হয় না বাচ্চাদেরকে খাওয়াইতে। আমাদের কোনো চাষবাস করার মতো কোনো জমিনও নাই এবং এই যে আরব দেশে ছাগল পালতো, ছাগলের দুধ একটা খাবারের বিকল্প ছিল, সেটাও আমাদের নেই। একদম অসহায় অবস্থায় আছি। আর যে অবস্থায় আছি মনে হচ্ছে যেন কয়েকদিন পরে আমার বাচ্চাগুলো না খেয়ে মরে যাবে। শেষ পর্যন্ত তারা হাইওয়ান জানোয়ার, হায়নার এদের খাবার হয়ে যেতে পারে। এই করুণ কাহিনী মহিলা বললেন, তার পারিবারিক যে অবস্থা। তারপরে পরিচয় দিলেন, ওয়ানা বিনতু খেফাব ইবনে ইমা আল গেফারি, আর আমার পিতা ছিলেন অমুক, যার নাম হলো খেফাব ইবনে ইমা আল গেফারি। তিনি হুদায়বিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হুদায়বিয়ার সন্ধির সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা সাহাবী, তিনি সেখানে বায়াত করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার কথাগুলো একদম চুপ করে দাঁড়িয়ে শুনছেন। কত ব্যস্ত মানুষ, আমার সময় নাই, অমুক সময় আসো, এখন ব্যস্ত আছি, সুবহানাল্লাহ, এরকম কিছু বলেননি। মহিলা কথা বলছে, উনি শুনছেন দাঁড়িয়ে। কত বড় দায়িত্ব, অর্ধ পৃথিবীর শাসক, সুবহানাল্লাহ। শোনার পরে মহিলা কথা শেষ হলে বলেন, মারহাবান বিনাসাবিন কারিব, তোমাকে অনেক স্বাগতম, ওয়েলকাম, তোমার যে এত সুন্দর বংশের পরিচয়, পিতার পরিচয় দিলে। এরপরে তিনি চলে গেলেন নিজের ঘরে, বলে তুমি থাকো, আমি আসি। এবং সেখানে একটা উট ভর্তি করে ওনার জন্য তিনি সামান নিয়ে আসলেন, খাবার দাবার অনেক কিছু ভর্তি করে নিয়ে আসেন, উটের পিঠে যতটুকু ঢুকানো যায়। তারপরে কাপড়ের চোপড় পরার জন্য তার পরিবারের সদস্যদের জন্য কাপড় চোপড় নিয়ে আসলেন এবং কিছু টাকা পয়সা, নগদ ক্যাশ নিয়ে আসলেন। এসে উটের পিঠে সব সাজাই দিয়ে বললেন, উটের রশি ধরে বাড়িতে চলে যাও। যখনই তোমাদের এগুলো শেষ হয়ে যাবে, তখন আবার আসবে। আশা করি আল্লাহ তাআলা তোমাদেরকে খায়ের থেকে বঞ্চিত করবেন না। তো একজন ওনার সঙ্গে যিনি ছিলেন বললেন, ইয়ার আমির আল মুমিনিন, এত দেওয়া দিলেন? অল্প দিলেও তো হইতো, খুব বেশি দিলেন না। বললেন যে সাকালাকা উম্মুকা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলো, কি বললে তুমি? আল্লাহি ইন্নী রাআইতু আবা হাযিহি ওয়া আখাহা কাদ হাসারা হিসনান জামানান ফাফতাহনাহু, আমি এই মহিলার বাবাকে জানো, আমি ভালো করে চিনি, আল্লাহর কসম, তিনি এবং তার ছেলে, মহিলার বাবা এবং ভাই, মুশরিকদের বিরুদ্ধে এক যুদ্ধে
বা মদিনার ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে একটি দুর্গে তাদেরকে ঘেরাও করে রেখেছিলেন বহুদিন পর্যন্ত। সেখানে তিনি ওখানে এই যুদ্ধের ময়দানে দুশমনের মোকাবিলায় সেখানে ছিলেন এবং তাদের এই ত্যাগ কোরবানির ফলে আল্লাহ তাআলা এক পর্যায়ে আমাদেরকে সেই দুর্গের বিজয় দান করেছিলেন। আর আমরা বেঁচে আছি, আমরা এখন গনিমতের মালকে পাওয়ার সুযোগ হচ্ছে। তার স্বামীও নাই, তার বাবাও নাই, সবাই শহীদ হয়ে গেছেন, আর তারা এইভাবে কষ্টে থাকবে? কি বলছো তুমি? এভাবে তিনি উম্মতকে দেখভাল করেছেন, দেখাশোনা করেছেন। এরপরে আরেকটি ঘটনা আসলো। তিনি বিশেষ করে মহিলাদেরকে এই দুরবস্থা দেখলে তিনি কিন্তু দেরি করতেন না সাহায্য করতে। পুরুষদের তুলনায় বেশি করে করতেন, কারণ পুরুষরা যে কোনো জায়গায় যেতে পারবে, যে কোনো জায়গায় ঘোরাঘুরি করতে পারবে। মহিলাদের তো নিরাপত্তার প্রশ্নও আছে, তাদের ব্যাপারটাতে তিনি অনেক সেন্সিটিভলি নিয়েছেন। মহিলাদের বিষয়ে তিনি আরেকটি নসিহত করেছেন। তখনও মহিলারা, পিতামাতারা বিয়ে শাদী দিতেন মেয়েদেরকে, একরকম জোর করেই বিয়ে দিতেন। মেয়েটার কি রাজি আছে না নাই এটা কি এত পরোয়া করতো না আরব সমাজে অনেক সময়। তো তখন এই ব্যাপারে তিনি সাংঘাতিক সতর্কবাণী উচ্চারণ করেছেন, বলেছেন লা তুকরিহু ফাতায়াতিকুম আলা রাজুলিল কাবিহ, খবরদার কোনো লোককে দেখতে যদি মহিলার কাছে অপছন্দনীয় মনে হয়, পছন্দ হয়নি তার, খবরদার খবরদার, জোর করে টাকা পয়সা পেয়ে তুমি কিছু বড় লোক মার্কা কিন্তু দেখতে শুনতে মহিলার পছন্দ হয়নি, জোর করে বিয়ে দেবে, খবরদার। তাদেরকে এমন জায়গায় বিয়ে দাও যেখানে তারা পছন্দ করেছে, তাদের মত আছে, মতের বাইরে জবরদস্তি খবরদার বিয়ে দিতে পারবে না। কোনো কোনো সময় যারা মদিনার সাহাবীরা অনেকেই যুদ্ধের জিহাদের ময়দানে থাকতেন, কেউ কমান্ডার হয়ে গেছেন, কেউ সৈনিক হয়ে গেছেন, কেউ কোনো অঞ্চলের কোনো রাজস্ব কালেকশনের দায়িত্ব চাকরি নিয়ে গেছেন, ফ্যামিলি নিতে পারেন নাই, কেউ গভর্নর হয়ে গিয়েছেন। তিনি এভাবে যাদের পরিবারের কর্তা বাড়িতে নাই তাদের ওখানে তিনি মাঝে মধ্যে খোঁজখবর নিতে যেতেন আর বলতেন তোমাদের কোনো দরকার আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো, কার কার শপিং লাগবে, কি বাজার টাজার কি করা লাগবে লিস্ট দাও। কেন ওনারা বাজার করতে পারেন না? বাজার তো মহিলা যাওয়া যায় আছে, না যায় তো না, পদার সাথে যেতে পারে। কিন্তু তিনি বললেন যে ফাইনি আকরাহু আন তাখদাহুন্না ফিল বাই ওয়া শিরা, তা আমি তোমাদের জন্য বাজার করে দেবো, এই জন্য তোমরা বাজার করতে গেলে মহিলাদেরকে পারলে ঠকাই দেবে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বাজার করতে গেলে তো ঠকাবে না। ওকে, তো তখন তিনি কি করতেন, সঙ্গে ওনারা তাদের কাজের মহিলা ছিল তাদেরকে পাঠিয়ে দিতেন। তিনি অনেকের লিস্ট নিয়ে যেতেন কার কি লাগবে। এবং কখনো কখনো তিনি কি করতেন যে কাগজ কলম নিয়ে যেতেন যে কী কী লাগবে লিখে দেন। এবং তাদের ব্যাগ ট্যাগ নিয়ে তাদের কৃতদাসীরা ওনার সঙ্গে যেত, তিনি বাজার করে দিতেন এবং বলতেন যে তোমাদের স্বামীগণ আল্লাহর রাস্তায় দিনের খেদমতে আছে, আর তোমরা এই আল্লাহর নবীর শহরে আসো, তোমাদের কার কি লাগবে এটা দায়িত্ব আমার আছে। তো তোমরা আগে কোনো সময় পাঠিয়ে দিতেন কাউকে যে যাও লিস্ট করো, কাগজ কলম নিয়ে কার কি লাগবে লিস্ট জোগাড় করে নিয়ে আসো। তারপরে তিনি সবাইকে লিখে ওগুলো নিয়ে তাদের অর্ডার নিয়ে, তাদের লিস্ট নিয়ে, তালিকা নিয়ে তিনি কি করতেন, বাজার করে নিয়ে আসে পৌঁছে দিতেন। তিনি কোন মানুষগুলো সমাজের মধ্যে ভালো, কাদেরকে কাজে লাগাবেন, দায়িত্ব দিবেন, সরকারি দায়িত্ব পালন করতে, খাতির করে করে ওনার পছন্দনীয়কে বাছাই করতেন না। যাদেরকে দিলে উম্মতের উপকার হবে, আমানতদারি হবে, খেয়ানত হবে না, এরকম লোককে পছন্দ করতেন। এবং তিনি গভর্নরদেরকেও বলতেন যে তোমাদের কর্মচারী লাগবে, যে যখন কর্মচারী নিয়োগ দিবা, চাকরি দিবা সরকারি কার্যে, কিভাবে দিবা, লা ইউজিবান্নাকুম তানতানাতুর রাজুল, কেউ তোমাদের কাছে এসে যদি খুব তেল মারামারি করে,
খুব করে নিজের একদম বড়াই করে, গল্প করে যে আমি অমুক তমুক উল্টাই ফেলতে পারবো। গল্প গুজব দেখে শুনেই খালি কাজ দিবা না, চাকরিতে দিবা না, দায়িত্ব দিবা না উম্মতে। ওয়ালাকিমান আদাল আমানা ও কাফ আন আরাদিন নাস, বাছাই করবা কে আমানতদার, কে মানুষের ক্ষতি করে না, মানুষের মান ইজ্জত সম্মানে আঘাত করে না। ফাহুয়ার রাজুল, এইরকম লোককে দেখে দেখে চাকরি দিবা। সরকারি চাকরি যদি আমানতদারদের হাতে থাকে তাহলে দেশের এই দুরবস্থা হয়। এখন চাকরিজীবী যারা, তারা তো ঘুষখোর মেজরিটি, আর ঘুষ দিয়েই চাকরি নিছে। 5 লাখ টাকা দিয়ে যদি সে ঘুষ দিয়ে চাকরি নেয়, তার টার্গেট আছে 50 লক্ষ টাকা এই ঘুষের মাধ্যমে পাবে সারা জীবন। তো এই যে সিস্টেম করে নিয়েছে মানুষ মন গড়া, আল্লাহকে ভয় না করার কারণে যারা চাকরি দেয়, যারা চাকরি নেয়, অনেক ক্ষেত্রে এরকম দুর্নীতি উম্মতকে গ্রাস করে। এমনকি তিনি বলছেন, লা তানজুরু ইলা সলাতি ইমরিইন ওয়ালা সিয়ামিহি, খুব বেশি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, এগুলো দেখলেই হবে না। চাকরি দেওয়ার জন্য আরো কিছু যোগ্যতা লাগবে। ওয়ালাকিন ইনজুরু ইলা আকলিহি ওয়া সিদকিহি, দেখতে হবে তার বুদ্ধিমত্তা কেমন আছে, কাজের উপযুক্ত কেমন, আর তার সত্যবাদিতা, অনেস্টি, সততা কেমন আছে। যোগ্যতা এবং সততা, এই দুইটার দরকার আছে, তাই না? সততা আছে কিন্তু যোগ্যতা নাই, সেও তো সুবিধা হবে না, মানুষের উপকার করতে পারবে না, মনে চাইলেও পারবে না, তার যোগ্যতাই নাই। আবার যোগ্যতা আছে, সততা নেই, ঘুষ হলে তাকে দিবে, ঘুষ না খেলে দেবে না। দুইটার কম্বিনেশন লাগবে। এই যে পলিটিক্যাল সায়েন্সের কীরকম ওস্তাদ দেখছেন, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য যে কি নলেজের দরকার, এগুলো যদি মুসলিম সরকারগুলো নিত, মুসলমান দেশগুলোর দুরবস্থা হতো। আর বলতেন, ইন্নী লা আখাফু আলাইকুম আহাদু রাজুলাইন মুমিনান কাদ তাবায়্যানা ঈমানুহু ওয়া কাফিরান কাদ তাবায়্যানা কুফরুহু। বলেন যে 2 রকমের লোক থেকে আমি তোমাদের ব্যাপারে বেশি ভয় পাই না, তোমরা যে ক্ষতিগ্রস্ত হবা এরকম আশঙ্কা নেই 2 ধরনের লোকের ব্যাপারে। একটা হলো যার ইমানদারি ভালো, এর ব্যাপারেও আশা করি তোমরা বেশি প্রতারিত হবে না। আর একটা হলো কাফের, তার ব্যাপারেও প্রতারিত হবে না। কারণ কি, তোমরা জানো সে কাফের, তার ব্যাপারে তোমরা সেভাবে সতর্ক থাকবা। আর যার দিনদারি ইমানদারি ভালো আছে, তাকেও মনে করেছে লোকটার ইমানদার আছে, এখানেও তোমরা প্রতারিত হবে না, ঠিক আছে। কিন্তু জানো আমি কার ব্যাপারে ভয় করি তোমাদেরকে ধোকা দেবে? হ্যাঁ, কার ব্যাপারে? মুনাফিক। এ তো ধরে ফেলছে। ওয়ালাকিন্নানি আখাফু আলাইকুম মুনাফিকান ইয়াতাআওয়াযু বিল ঈমান ওয়া ইয়া'মালু লিগাইরিহি। আমি তোমাদের ব্যাপারে আশঙ্কায় থাকি যে কোন সময় মুনাফিক কিছু লোককে এত সুন্দর সুন্দর কথা বলে তোমাদের 12টা বাজানোর জন্য ঈমানের দোহাই দিয়ে তোমাদের সঙ্গে লেনদেন করবে, তার থেকে সাবধানে থেকো। আর তাই দেখবেন যারা এই দুষ্ট মার্কা লোক আছে, ওদের কথাই এত সুন্দর, এত মিষ্টি কথা আপনাকে পটিয়ে ফেলবে, কিন্তু বড় মতলববাজ। এই জন্য লোক বাছাই করতে, রাষ্ট্রীয় দায়িত্ব দিতে এগুলো খেয়াল করতে হবে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে একজন লোকের ব্যাপারে বললেন যে এই লোকটাকে কে চিনো, তার ব্যাপারে কে জানো, তার ব্যাপারে রেকমেন্ডেশন কে দিতে পারবা? তো এক লোকে বলল, ইন্নী আশহাদু লাহু ওয়া উযাক্কিহি ইয়া আমিরাল মুমিনিন, যে এই লোকটা আমি সাক্ষী দিতে পারি, সে লোকটা ভালো, আপনাকে আমি ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারি, আমি মোটামুটি সে বিশ্বস্ত আমার দৃষ্টি। তো ওমর বললেন, কেমনে বুঝলা? আনতা জারুহু ফি মাসকানিহি, তুমি কি তার প্রতিবেশী, তার নেইবার, সেই হিসাবে জানো? কলা না, তা তো না, আমার নেইবার না। কলা আশারতাহু ইয়াওমান ফাআরাফতা হাকীকাতা আমরিহি, পুরো একটা দিন তার সঙ্গে সময় কাটিয়েছ, এমন কোনো জার্নি বা কোনো যাত্রায় কোনো জায়গায় তোমার তার সঙ্গে পুরো দিনের সময় কাটাইতে পেরেছ, লম্বা সময়, এরকম কিছু কোনো সময় তোমার সঙ্গে উঠা বসা করার সুযোগ হয়েছে তার? কলা না, এটাও হয়নি। কলা সাফারতা ইয়াওমান মাহু,
তার সঙ্গে কোনোদিন এক জায়গায় জার্নি করতে গেছিলা, সফর করতে গিয়েছিলা? ফাইনে সফর অনেক তেরা বা মাহাকুন রিজাল, সফরে গেলে এবং এই লম্বা সময় থাকলে বোঝা যায় লোকটা কোয়ালিটি কেমন, তার সঙ্গে উঠা বসা করলেই তো বোঝা যায়। এটাও বললা বলে তিনটার একটাও করনি, তাহলে কি লা আল্লাহ রাআইতা ফিল মসজিদে কাইমান কাইদান ইসাল্লি, তাহলে মনে হয় দেখছো মসজিদে খুব নফল নামাজ ভালো করেই পড়ে, এটা দেখছো না? কারণ না, হ্যাঁ তাই দেখছি, ঠিকই বলছেন। তার নামাজ টামাজ দেখে আল্লাহ বিল্লাহ দেখে আমার কাছে মনে হয়েছে লোকটা ভালো হবে। বলে এই আন্তাল্লাহ তার বলে যাও, তুমি কিচ্ছু চিনো নাই তাকে, এখন তুমি চিনোই না তাকে, তুমি কিছু ভিত্তিতে বলে লোকটা ভালো। তাহলে নামাজ পড়লে মানুষ খারাপ হয়ে যাবে বোধ হয়, নাউযুবিল্লাহ। কিছু লোক আছে তারা নামাজ খারাপ পড়ে না, তারা কবি ঠিকই তো বলছে। কত লোক নামাজ পড়ে তারা ভালো না, তো আমরা নামাজ না পড়ি আমরা ভালো আছি, নাউযুবিল্লাহ। এটা উদ্দেশ্য না, অবশ্যই নামাজ পড়তে হবে, কিন্তু শুধু নামাজ পড়লে হবে না, তার লেনদেন কি অবস্থা, সুবহানাল্লাহ। লেনদেনে মানুষকে বোঝা যায়, লেনদেনে মানুষকে বোঝা যায়, চলাফেরা মানুষকে বোঝা যায়। খাবার আসে সবাই খেতে বসি, এরকম করে আগে ভালোটা কে নিতে চায়, এটাও বোঝা যায়, সুবহানাল্লাহ। কোনো সময় কোনো ইসলামিক প্রোগ্রামে যখন খাবার দাবার আসে ওখানে নিতে হয়, আমি যখন দেখি লোকদেরকে যে প্রথমে নিয়েই ভালোগুলো অনেক বেশি নিয়ে ফেলে, আবার তাদের ভয়ে ডাউট হয়। একবার আমি আমেরিকায় একটা আলোচনায় কোনো এক জায়গায় এরকম আলোচনা মাঝখানে খাবার বিরতি, লাঞ্চ বিরতি, তো এক লোকে দেখি যে সুবহানাল্লাহ এত খাবার আনছে, মানে এটাকে বারবিকিউ চিকেন এতগুলো নিয়ে বসছে। আর আমি প্রথমে মনে করছি সবাইকে দেওয়ার জন্য বোধহয় আনছে টানছে, সব খেয়ে দিয়ে আবার আনতে গেছে। আর তার বলে ভাই দোয়া করুন, এটা ডায়াবেটিস আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এরকম মানুষের মাঝে মধ্যে যখন এই যে সবার মধ্যে থাকলে নিজে ভালোটা খাওয়া, নিজে সবার আগে নেওয়া, যদি কোনো জায়গায় আল্লাহর রাস্তায় খাবার দেখা যায় দেখবেন লাইনের আগে কে দাঁড়াবে, পিড়াপিড়ি হুড়াহুড়ি চলতেছে। বাংলাদেশে গরিব মিসকিন যারা আছে, মানে একেবারে অভাব অনটন আছে তাদের কথা, কিন্তু দেখা যায় যে মানে ভালো ভালো ধনী লোকেরাও লাইন দেখলেই আল্লাহ ফি সাবিল্লাহ পাইলেই সবার আগে লাইন দেয়। তো এগুলো মানুষের খুব ভালো হওয়ার লক্ষণ না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষ চিনতেন, আসলে এই যে মানুষ চেনার জন্য এগুলো বলছেন, তিনি কেমন মানুষ চিনতেন, তিনি চিনে চিনে কাজে লাগাতেন, দায়িত্ব দিতেন। আল্লাহ তাআলা ওনাকে এই ফেরাসাত দান করেছেন। এটা হলো ফেরাসাত, মানে একটা লোককে আল্লাহ তাআলা তৌফিক দেবে, সেই লোকটাকে দেখলেই বুঝতে পারবে কিছু লক্ষণ আসে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন, এই লোকটা বিশ্বাসযোগ্য হবে না বিশ্বাসযোগ্য হবে না, এটাকে ফেরাসাত বলে। অত্তাকু ফেরাসাত আল মুমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তির এভাবে মানুষ চেনার ব্যাপারটাকে হালকা করে দেখো না, মুমিনকে আল্লাহ তৌফিক দেন অনেক সময়। তা আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু একজন উঁচু মানের সাহাবী, হাতেম তাইর ছেলে। হাতেম তাইর নাম শুনল না, অনেক বড় দানবীর ছিল, কিন্তু তিনি ইসলাম পানায় কাফের অবস্থায় মারা গিয়েছিলেন। তার ছেলে আদি ইবনে হাতিম খ্রিস্টান হয়ে গেছিলেন, কারণ তিনি আরবের শেষ মাথায় সিরিয়া এলাকায়, তারপরে রোমান সম্রাট খ্রিস্টানদের আধিপত্য ছিল, যখন তিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে তিনি ইসলাম কবুল করেছেন। খুব ভালো মাপের সাহাবী ছিলেন সিরিয়ার এলাকা। তো উনি সহ আদি ইবনে হাতিম বলেন, আমি আমার এলাকা থেকে সিরিয়া থেকে বেশ কিছু লোকজন নিয়ে মদিনায় এসেছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে, এবং তাদের কিছু হাজাত ছিল, এগুলো সব বললাম। তো তিনি সবাইকে, যাদের যে কয়জনকে নিয়ে আসছিলেন সবাইকে তিনি 2000 দিরহাম করে বাইতুল মাল থেকে দান করলেন। আমিও একটু আগেই গেলাম যে আমারও তো পালা আছে, বোধহয় দিবেন, কিন্তু তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন, আমাকে দিলেন না। কে বলছেন? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, যে আমাকে কিছু দিলেন না। তারপরে আমি ওনার
দেখে যে আমাকে ইগনোর করলেন, তা আমি আবার ঘুরে একদম ওনার সামনে গিয়ে আমার চেহারা দেখালাম। আমার দিকে দেখেন না। তো আমি আবার গিয়ে বললাম, আমিরুল মুমিনিন তা আতা আরেফুনি, আমাদের আমিরুল মুমিনিন, আপনি আমাকে চিনছেন? তাই কথা বলছি, উনি হাসা শুরু করে দিলেন। বসা ছিলেন, হাসতে হাসতে এমন হাসেন মনে দাম পড়ে যাবেন। তারপর বললেন, নাম আল্লাহি ইন্নী লা আরিফুকা, আল্লাহর কসম আমি তোমাকে খুব ভালো করেছি। আমানতা ইদা কাফারু, তোমার কওম সবাই কুফরি করে যখন করছিল, তুমি একমাত্র ঈমান এনেছিলে। ও আকবালতা ইদা আদবারু, তুমি এগিয়ে এসেছিলে ইসলামের দিকে যখন তারা ইসলাম থেকে দূরে সরে চলে গিয়েছিল। ও ওয়াফাইতা ইদা গাদারু, তোমার অনেকেই অনেক সময় তারা গাদ্দারি করেছিল, কিন্তু তুমি কখনো এই তোমার ঈমান থেকে সরণি, গাদ্দারি করনি, তুমি সব কমিটমেন্ট ঠিক রেখেছো। ওয়া ইন্না আউওয়ালা সাদাকাতিন বাইয়াতাত ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উজুহা আসহাবি সাদাকাতুত তাই, আমি তোমার খবর জানি, তুমি যখন আসছিলে ইসলাম কবুল করতে, অনেক হাদিয়া তোহফা ভর্তি করে নিয়ে আল্লাহ নবীকে দিয়েছিলেন, তিনি সাহাবাদেরকে ভরপুর করে দিয়েছিলেন। তুমি সেই হাতেম তাইর ছেলে, তুমি আদি। তারপরে তিনি বললেন, আমি আপনাকে কেন দেয়নি জানেন? ওদেরকে কেন দিয়েছি? যে তাদের তারা আসছিল, তাদের অবস্থা খুব খারাপ দেখলাম। আর আপনি তো আনছেন বিভিন্ন কবিরার সাব লিডারদেরকে, উনি হলেন মেইন লিডার আদি ইবনে হাতিম, আর ওখানে অন্যান্য তাদের আবার সাব লিডার থাকতো প্রত্যেক কবিরার। এরা আসলে তখন কিন্তু ওই মুহূর্তে খুব খরা চলতেছিল এবং খুব কষ্টে যাচ্ছিল, অভাব অনটন থেকে তারা এখানে উনি ওদেরকে নিয়ে আসছিলেন, যে তারা সব প্রত্যেকেই কবিরার লিডার, আর কবিরার লিডারের কাছে তারা লোকেরা অনেক কিছু চায়, এই জন্য তাদেরকে একটু বেশি বেশি দিয়ে দিলাম, এবং যাতে করে তারা খুশি হয়ে যায়, তারা দায়িত্ব পালন করতে পারে। আর আপনার ব্যাপারে তো আমার কনফিডেন্স আছে যে আপনার মান তো অনেক হাই, আপনাকে দুর্ব্যবহার করি নাই, জেনে শুনেই আপনাকে না দিয়ে তাদেরকে দিয়েছি। তা আদি বলছেন, ফালা উবালি ইজান, তাহলে আমার কোনো চিন্তা নেই, আমি তো মনে করছি আপনি আমার ব্যাপারে কোনো খারাপ ধারণা করে বসে আছেন কিনা। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে রোমান সম্রাটের সঙ্গে যখন যুদ্ধ চলতেছিল, তখন বিজয় হয় নাই। ওই যুদ্ধে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু অ্যারেস্টেড হয়ে গেছিলেন। তিনি একজন কমান্ডার ছিলেন, ওনাকে ধরে নিয়ে গিয়েছিল, বন্দি করে নিয়ে তাদের রোমান সম্রাটের কাছে নিয়ে গেল। রোমান সম্রাট তাকে বললেন, তানাস্সার ওয়ানা উশরিকুকা ফি মুলকি ওয়া উযাওয়িজুকা ইবনাতি। তো পরিচয় পেয়েছেন রোমান সম্রাট, বড় একজন কমান্ডার, মদিনার মুসলমানদের বড় একজন কমান্ডার। বললেন যে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে মুক্তি দেব, আমার এই সাম্রাজ্যের অংশীদার বানাবো, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব। তিনি বললেন, লাউ আতাইতানি জামিয়া মা তামলিকু ওয়া জামিয়া মা তামলিকুল আরব, তুমি যদি মনে করো যে তুমি যা কিছু তোমার আছে, রাজত্ব, ক্ষমতা, টাকা পয়সা এবং আরব জগতের সবার কাছে যা কিছু আছে, এই সবগুলো যদি আমাকে দিয়ে দাও, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন থেকে অল্প সময়ের জন্য একটু সরে আসবো, মা ফাআলতু, অসম্ভব, তা হবে না। ফাকালা ইযান আকতুলুক, তাহলে তোমাকে হত্যা করব, খুন করে ফেলব। ক্বালা আনতা ওয়া যাক, এখন তুমি করতে গেলে আমার তো কিছু করার নাই, তোমার খুশি। তো ওনার জন্য শুল তৈরি করা হয়েছে, শুলে আটকানো হবে এবং শুলিতে লটকিয়ে ওনাকে হত্যা করা হবে। এখনো লটকানো হয়নি, এটা পাশে দাঁড়িয়ে ইশারা করলো লোকদেরকে যে তার দিকে তীর নিক্ষেপ করো, গায়ে যেন না লাগে, আশেপাশে খালি লাগে যেন, সেজন্য ভয় পেয়ে যায়। তো অনেক লাগলো। তো তারপরে বললো কতক্ষণ পরে, এবার থামো, ধরে নিয়ে আস। তাকে আনা হলো। এবার বলা হলো, দেখো তুমি এখনো যদি
আমার প্রস্তাব গ্রহণ করো, আমি তোমাকে মুক্তি দেবো, তা নাহলে কিন্তু শুধু এভাবে হত্যা করবো না, তোমাকে আমি মারাত্মকভাবে কষ্ট দিয়ে হত্যা করবো। সেটা কি? বিশাল ডেকচি এনে তেল ওখানে গরম হচ্ছে, অনেক বড় বিশাল ডেকচির মধ্যে তেল ঢেলে তেলকে উতরানো হচ্ছে, আর সেখানে ওনার সঙ্গে একজন সাহাবিকে ওখানে ফেলে দিল এই গরম উতরানো তেলের মধ্যে। মুহূর্তে গোস্তগুলো খুলে গিয়ে হাড্ডি দেখা যাচ্ছে। বলল যে এই যে এর মতো করবো তোমাকে, আর যদি বাঁচতে চাও আমার প্রস্তাব গ্রহণ কর। তো তিনি রাজি হলেন না, বলে যে ঠিক আছে, তোমাকে এখন আমি ফেলে দেব। তখন চরকি আনা হলো, কারণ ওখানে যাওয়ার জন্য এত গরম করেছে, আশেপাশে কর্মচারীরা গিয়েও তাকে ফেলতে পারবে না, তাদের গায়েও গরম লেগে ঝলসে যাবে শরীর। চরকিতে লটকানো হয়েছে। তখন তিনি কাঁদলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদলেন। তখন বলে থামা থামা, কাঁদছে কেন জিজ্ঞেস করি, তুমি কাঁদলে কেন বলো তো দেখি। বলে যে আমি কাঁদছি এই জন্যে যে আমার তো মাত্র একটি জান রয়েছে, রূহ একটি, তো এখন তুমি আমাকে এখানে ফেলে দিলে তো আমার মুহূর্তে আমার জানটা বেরিয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে আমার জান যদি অনেকগুলো হতো, শরীরে যত পশম আছে এই পরিমাণ রূহ যদি থাকতো, তাহলে আমি আরেকটু বেশি আমার সময় কষ্ট হতো, আর আল্লাহ তাআলার সঙ্গে আমার দেখাটা আরও অনেক পুরস্কারের বিনিময় হয়ে যেত, শাহাদাতের পেয়ালাটা আরো বেশি করে পান করার সুযোগ হতো। শুধু একটি জানি চলে যাবো চট করেই, এটা যেন কানলাম। তো তারপরে ছেড়ে দিয়েছে আর ওনাকে ডুবান, আবার জেলে নিয়েছেন। সে চাচ্ছিল যে কোনো রকম ওনাকে হাত করা যায় কিনা, কারণ উনি একজন ভালো কমান্ডার এবং এটা বিশাল একটা ক্ষতি হয়ে যাবে মুসলমানদের জন্য, বিশাল একটা খবর, বিরাট নাড়া দেবে। তো এখন ওনাকে জেলে রাখছেন। রাখার পরে ওনাকে বহুদিন পর্যন্ত খাবার দেয়নি, ক্ষুধায় পিপাসায় কষ্টে। তখন ওনার কাছে পিপাসার জন্য পানি চাইলে মদ পাঠিয়েছেন, শূকরের গোশত পাঠিয়েছেন, কিন্তু ক্ষুধায় কষ্ট থাকা সত্ত্বেও তিনি শূকরের গোশত খাননি। আর কলজা ফেটে গেলেও মদ পান করে তিনি গলা ভিজাতে চাননি। তো তখন সে বলল যে তোমার এত কষ্ট হলো পিপাসায় ক্ষুধায়, একটু তুমি জান বাঁচানোর জন্য খেলে না? তিনি বললেন যে আমি জানি আমি একটু খাওয়া আমার জন্য হালাল হবে, জান বাঁচানো ফরজ, পেট ভরে না খেলেও একটু খাওয়া আমার জন্য জায়েজ আছে, আমি জানি, কিন্তু তুমি আমাকে হারাম খাওয়াইয়া এনজয় করবা এই সুযোগ আমি তোমাকে দেব না। এখন সে বলল একটা কাজ কর, তোমাকে মুক্তি দিয়ে দেব, শুধু আমার কপালে একটা চুমু দাও। তিনি একটা শর্ত দিলেন, তোমার কপালে চুমু দিলে শুধু আমাকে ছেড়ে দিবা, আমি যদি আবদার করি আমার সঙ্গে যত মুসলিম বন্দী আছে সবাইকে ছেড়ে দিবা, এটা দিবা কিনা বলো। আল্লাহর কি হুকুম, সে বলল যে হ্যাঁ সেটা দেব। তখন তিনি তার কপালে চুমু দিলেন, আর তিনি তাকে মুক্ত করে দিলেন। সব সাহাবাদেরকে নিয়ে মদিনায় পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে কেউ কেউ বললো যে সে তো কী কাম করছে, এই কাফের কপালে চুমু দিয়ে আসছে, সমালোচনা করলো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে বললেন যে এদিকে আসো, তার কপালে তিনি চুমু দিলেন। চুমু দিয়ে বললেন যে প্রত্যেকটি মুসলমানের উচিত যারা এখানে আসে তার কপালে চুমু দিয়ে তার শুকর আদায় করা, যে সে এতগুলো মুসলমানদের জানকে হেফাজত করে নিয়ে আসত। ওয়াইস ইবনে আমের, ওয়াইস আল কারনি নাম শুনছেন? ওয়াইস আল কারনি নাম শুনছেন? তিনি, কারণ হলো একটা ইয়ামানের একটা অঞ্চল, সেখানে একজন ওয়াইস নামে এক ব্যক্তি ছিলেন, তার নাম ছিল ওয়াইস ইবনে আমের। তিনি ইসলাম কবুল করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ইয়ামান থেকে দাওয়াত পেয়ে ইসলাম কবুল করেছেন। খুব শখ ছিল রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবেন, ওনার এই দুই চোখ দিয়ে দেখবেন আল্লাহ নবীকে সরাসরি, সুযোগ ছিল। কিন্তু ওনার মা অসুস্থ, বুড়ো, ওনাকে দেখার কেউ নেই। এখন চলে আসলে মায়ের প্রচণ্ড কষ্ট হবে, এই জন্য চলে আসেনি, সেখানে থেকেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যাপারে একটা কথা বলেছেন, একটু পরে বলবো সেটা। যে ওয়াইসের ব্যাপারে ইয়ামান থেকে কেউ আসলেই মদিনায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেন, এই যে তোমরা ওয়াইস ইবনে আমিরকে চিনো? তো সবাই বলতে হ্যাঁ চিনি। ওকে, তো একবার যখন ওনার কাছে একটা ইয়ামান থেকে প্রতিনিধি দল আসলো, তখন সেখানে ওয়াইস স্বয়ং ছিলেন, ওয়াইস আল কারনি ওখানে আছেন। তো এখানে বললেন যে এখানে তোমাদের মধ্যে ওয়াইস মানে আমের কেউ আছে, ওয়াইস আল কারনি আছে? তো একজনে বলে যে আছে, এই যে উনি। ফাকাল আনতা ওয়াইস ইবনে আমের, তুমি নাকি ওয়াইস ইবনে আমের? বলা নাম, যে আমি। তারপর আবার ডাবল চেক করলেন, মিন মুরাদ সুমা মিন কারণ, সেখানকার ছোট বংশ মুরাদ বংশের তুমি, যে মুরাদ বংশ কারণ কবিলার বড় কবিলার অংশ, তুমি সেই বংশের? কালা নাম, যাহা আমি তাই। ফাকানা বিকা বারাসুন ফাবারা ইয়াতমিন ইল্লা মাউদিয়াদের হামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে, ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন এই লোকের ব্যাপারে? বলে যে তোমার মধ্যে কি ইয়ে ছিল, শরীরের মধ্যে পুরোটাই সাদা হয়ে যায়, যে এটাকে কি বলে, শ্বেতরোগ হয়ে গেছিল, শুধু শরীরে 1 দেড়হাম 1 আধুলি বা 10p পরিমাণ জায়গা শুধু বাকি ছিল, আর পুরোটা সাদা হয়ে গেছিল, এরকম তুমি নাকি? সেই লোক তুমি? পরে ঠিক হয়েছে, বলে যে হ্যাঁ আমি সেই লোক। আলাকা ওয়ালেদা, তোমার মা কি আছেন? নাম, জি আছে। তাহলে ওই লোককে উনি পাইছেন, ওয়াইসকে পেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা তিনি আসছেন, এসে বললেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি নিজ কানে শুনেছি, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মা ইমদাদিল ইয়ামান মিন মুরাদ সুম্মা মিন কারণ। ইয়ামান থেকে হে ওমর একসময় তোমাদের কাছে আসবে ওয়াইস আল কারনি, ইয়ামান থেকে রাজস্ব, ইয়ামান থেকে অনেক জিনিস মদিনায় আসতো, ওগুলার বাহিনীর মধ্যে একবার ওয়াইস নামে একটা লোক আসবে, তাকে চেনার জন্য তোমাকে বলি ওমর, কানা বিহি বারাসুন ফাবার আমিনু, তার শরীরে সাদা রোগ হয়ে গেছিল 1 দেড়হাম জায়গা ছাড়া, কিন্তু পরে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন, সম্ভবত মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছিলেন। লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বার, তার মার সে এত খেদমত করেছে, কোনো মানুষ এভাবে কোনো মায়ের খেদমত করে না। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আল্লাহ তাআলার কাছে কসম করে কিছু বলে যে আল্লাহ আল্লাহ আপনার কসম দিয়ে বলি এই কাজটা এইভাবে হওয়া দরকার, সেই কাজটা হয়েই যাবে। অথবা যদি কসম করে যে আল্লাহ এই কাজ যেন না হয়, সেই কাজ কোনোদিন হবে না, এমন লোক সে, তার দোয়া আল্লাহ এইভাবে কবুল করবেন। হে ওমর, ফানিস্তাতা আন ইস্তাগফিরা লাকা ফাফআল, তাকে কোনো সময় যদি পাও, জিজ্ঞেস তাকে পাইলে যে বলবা যে আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য আল্লাহ মাফ করে দেয়, এই দোয়া চাইও তার কাছে, তার দোয়া আল্লাহ কবুল করে ফেলবেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাস্তাগফিরলি, ওয়াইস আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, ফাস্তাগফিরলাহু, তার জন্য তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুকে মাফ করে দেন। ওমর বললেন যে এখন কোন দিকে যাবেন আপনি, গন্তব্যস্থল মদিনা থেকে কোন দিকে? বলেন যে আমি একটু কুফায় যাব, কুফা এলাকায় ইরাকে। বলেন আল্লাহ আক্তুবুল্লাকা ইলা আমিলেহা, আমি কুফার গভর্নরকে চিঠি রেখে দেই, আপনার জন্য একটু খেয়াল রাখে, আপনি অমুক। কালা আকুন ফি গাবারাতিন নাসি আহাব্বু ইলাই, না আমি অপরিচিত হয়ে থাকতে চাই, আমার ব্যাপারে এত পরিচিত আমার এগুলো ভালো লাগে না, আমি সেলিব্রিটি পার্সোনালিটি হওয়া পছন্দ করি না। এখন সেলিব্রিটি পার্সোনালিটি, তাই না? আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। সবাই যদি এরকম সেলিব্রিটি পার্সোনালিটি হওয়ার জন্য কেমন মানুষ জান দিয়ে ফেলতেছে। এখন এরপরে আগামী বছর হলো যে আগামী 1 বছর পরে ওই তার এলাকার থেকেই কিছু লোকজন আমার কাছে আসছিলেন,
তো তারা জিজ্ঞেস করলেন, ওই যে উনি কুফায় গিয়েছিলেন সেখানে, যে তোমরা ওয়াইস নামে কাউকে চিনেছিলে, সেখানে দেখেছিলে? হ্যাঁ দেখছি চিনি। তারাকতুহু রাসাল হাইয়া কালিল আল মাতা, তাকে দেখছি যে ওই বেচারার মানে বাড়িঘর একেবারেই এত একটা কুটির মতো, কুড়ে ঘরের মতো, তেমন কোনো কাপড় চোপড় আসবাবপত্র তেমন কিছুই নাই, খুবই সাদামাটা, একেবারেই সাদামাটা জিন্দিগি। তখন তিনি বললেন, হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু এই লোকটাকে শোনালেন, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মা আমদাদ আহলুল ইয়ামান মিন মুরাদ সুম্মা মিন কারণ। এভাবে বললেন। এই যে এই কথা যখন বললেন, তখন ওই লোকটা ওমর থেকে এই কথা শুনে যখন দেশে আসলেন, নিজ এলাকায় ওমরকে ওয়াইসকে মিট করলেন, এসে বললেন, ওমর ওয়াইস, ওই যে আল্লাহ নবীর হাদিস আমি শুনে আসছি, ওমর আমাকে বলছেন আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন, প্লিজ আমাদের দোয়া করেন আল্লাহ আমাকে মাফ করে দেন। ক্বালা আনতা আহদাসু আহদান বিসাফারিন সালিহ ফাস্তাগফিরলি। ওয়াইস বললেন, আহারে আপনি এত মক্কা মদিনার জিয়ারত করে আসছেন, পুণ্যের জায়গা থেকে আসলেন, আপনি তো নেক কাজ নেক সফরে গিয়েছিলেন, বরং আপনি আমার জন্য দোয়া করেন। কথা হাম্বল। কলা ইস্তাগফিরলি, তিনি বলেন, না আপনি আমাকে একটু প্লিজ একটু আমার জন্য দোয়া করেন। তখন তিনি বললেন, কেন বলতেছেন? লাকিতা ওমর, কি ওমরের সঙ্গে দেখা হয়েছে আপনার? কথা নাম, হ্যাঁ দেখা হয়েছে। তখন তো আটকে গেছেন, ফেঁসে গেছেন, বলে যা যান দোয়া করলেন ওনার জন্য, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়। এখন কলা যে লোকটা এই ওনাকে চিনলেন, দোয়া চাইলেন, উনি বলেন যে এই খবর ছড়িয়ে গেল, উনি এখন টের পেলেন ওয়াইস যে এখন তো ওমরকে আমাকে তো অনেক লোক এখন আসবে। ফান্তালা কালাবাজি, তারপরে তিনি ওই এলাকা ছেড়ে কোনো জায়গায় গায়েব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মানুষ যে মানুষের পিছনে ছুটে, মানুষকে যে মানুষ মিছিল করে, মানুষের পিছনে লক্ষ লক্ষ লোক, মানুষ হাজার হাজার লোক যখন মানুষকে এভাবে করে, মানুষের কাছে এগুলা খুব নিয়ামত মনে হয়, তাই না? কিন্তু এই নিয়ামত তো আল্লাহ তাআলার কাছে কবুল না হলে এটার মধ্যে তো ক্ষতি আছে অনেক। এই জন্য যারা সত্যি আল্লাহ সন্তুষ্টি চায়, তারা মানুষের কাছে জনপ্রিয় হওয়ার, পপুলার হওয়ার শখ, এটা কি খুব ভালো জিনিস? মোটে এগুলো মানুষকে নেম অ্যান্ড ফেম এমন পেয়ে বসেছে, সেলিব্রিটি পার্সোনালিটি হওয়ার জন্য মানুষ অস্থিরতা ভুগছে। আল্লাহ তাআলা মাফ করুন, আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করুন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লোক আসলো ওনার কাছে, শাম থেকে আসছিল, তারা ইয়ামান এলাকায় যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজরের পরে তিনি কি করতেন, একটু সবাইকে যারা নামাজ পড়তে মেহমান টেমন আসতো, রাত্রে মসজিদে ঘুমাতো, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। তো সেখানে তিনি আয়োজন করলেন যে একদল লোক আসছিল সেদিন, মানে শাম থেকে তারা ইয়ামানে যাবে। তো তারা যাত্রা বিরতি করলো, ওখানে ফজর পড়লো, এবং উনি যে সকালে মেহমানদারি করেন, মেহমানদারিতে নাস্তায় শরীক হলো। তো একজন লোক ওই গ্রুপের মধ্যে ছিল, সে লোকটা বাম হাতে খাচ্ছিল, খাবারটা বাম হাতে খাচ্ছিল, ডান হাতে না খেয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উল্টা পাল্টা দেখলে এগুলো বলতেন। অনেকেই বাম হাতে পানি খায়, চট করে খায় না, চা খায়, পানি খায়, হ্যাঁ এটা হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো দেখলে তিনি হস্তক্ষেপ করতেন, বলতেন যে আপনি ডান হাতে না খেয়ে বাম হাতে খাচ্ছেন কেন? তো তিনি জবাব দেন নাই, কিছু বল, চুপ করে আছে। আবার বললেন, কেন আপনি বাম হাতে খান কেন, ডান হাতে না খেয়ে? হাত তো দেখা যায়, হাত তো আছে। বলছে আমার ডান হাতটা একটু ব্যস্ত আছে, বিজি আছে। কি নিয়ে বিজি আছে এটা আর বলেন নাই, তিনি আর বেশি বাড়ালেন। তা আমার মনে পড়লো, তো মাঝে মধ্যে আমি যখন দেখলাম মানে একা মিটিং এরকম হয়েছে,
কিছু একটা একটা সামাজিক ছোট প্রোগ্রামে আসি, ওখানে দেখি যে চট করে লোকেরা বাম হাতে খাচ্ছে। তা আমার নজর গেছে ওদিকে, তা আমি দেখে তাকে ইশারা করছি, মানে সবার সামনে শরম না দিয়া এভাবে দেখাইছি যে ডান হাতে খাওয়ার জন্য। সে লজ্জিত হয়ে ডান হাতে খেয়েছে। তো আমার ওমর রাদিয়াল্লাহু কথা মনে পড়লো আর কি। যাই হোক, তো ওমর রাদিয়াল্লাহু কিছু বললেন না। খাওয়া শেষ হয়ে গেলে তিনি ওনাকে একটু কাছে গিয়ে বললেন, হ্যাঁ, যে তোমার ঘটনা কি, তুমি কেন এইভাবে ডান হাতে খেলে না? তখন নিরিবিরি আর কি ওনাকে তিনি ডান হাতটা বাইর করে দেখালেন। দেখালেন যে হাত তো দেখা যায়, কিন্তু হাতটা আসলে কাটা, অনেক বড় মানে আঘাত হাতের মধ্যে আছে, পুরো হাত না, হাত কাটা আছে এবং অনেক বড় জখম আছে। বলেন যে দেখালেন যে দেখেন এই ব্যাপার। কেন, এটা কি হয়েছে? বলে যে ইয়ারমুকের যুদ্ধে আমি যখন অংশগ্রহণ করেছিলাম তখন দুশমনদের আঘাতে আমার হাতে এটা ফাংশন শেষ হয়ে গেছে, এটা দিয়ে আমি আর কিছু করতে পারি না। তখন তিনি লজ্জিত হলেন, বললেন যে তোমাকে উজু করাই কেমন, কেমন উজু করো? বলে বাম হাত দিয়ে যদ্দূর পারি। আল্লাহ তাআলা সাহায্য করছেন, চলে যাচ্ছে দিন। তখন বলে যে এখন আপনি সিরিয়া থেকে আসছেন, কোথায় যাওয়ার উদ্দেশ্য? বলে যে আমি একটু ইয়ামানে যাব। ইয়ামানে আমি এতদিন উনি সিরিয়া ছিলেন, ইসলামের বাহিনীর সঙ্গে জেহাদে লিপ্ত ছিলেন আসলে। সেখান থেকে হাত ওনার আহত হয়ে এপারে উনি যাচ্ছেন। ইয়ামানে ওনার মা আছে, বাড়ি আছে, সেখানে যাচ্ছেন। যে আমার মা আছে, আমি ওই জেহাদে থাকার কারণে বেশ কয়েক বছর থেকে মাকে দেখতে পারিনি, মাকে দেখতে যাচ্ছি। তখন বললেন আও আবারুন আইদান, সুবহানাল্লাহ, এই অবস্থায় মার খেদমতের নিয়ত আছে, তাকে দেখতে যাচ্ছেন। তখন তিনি তাকে একজন খাদেম দান করলেন বাইতুল মাল থেকে, এবং 5টি উট দিলেন সাদাকার যে বাইতুল মাল আছে সেখান থেকে, এবং সেখানে কিছু আসবাবপত্র দিয়ে তাকে তিনি বিদায় করে দিলেন। আরেকজন লোককে তিনি আরেকবার দেখলেন, যে অনেকেই আসছে, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বেশ কিছু লোক আসলো, তা ওনার কাছ থেকে তারা কিছু নিতে আসছে বাইতুল মাল থেকে, তিনি দিচ্ছেন। একজন লোক যখন দেখলেন, মাথা উঠালে নেওয়ার জন্য আসলো, তিনি দেখলেন যে তার চেহারার মধ্যে সাংঘাতিক ধরনের আঘাতের চিহ্ন, চেহারা অনেক বড় আঘাত লেগেছে, এখন শুকিয়ে গেছে কিন্তু বেশ বড় আঘাতের দাগ। যে এই এত মারাত্মক অবস্থা, তোমার এই চেহারায় আঘাত কিভাবে হলো? এইভাবে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি অমুক যুদ্ধে কাফেরদের মোকাবিলা করতে গিয়ে তাদের আঘাতে আমার এই দুরবস্থা হয়েছে। তখন তিনি বললেন, এদিকে আসো। যে বাইতুল মালের ইনচার্জ তাকে বললেন, তাকে 1000 দিরহাম দাও। দিল। বলে আরো 1000 দাও, দিলেন। আবার বললেন আরো 1000 দাও, 3000 দিরহাম দিলেন। আরো আকার বললেন, 4 বার দিলেন, 4000 হয়ে গেল। এখন এই লোকটা আর দেরি না করে তাড়াতাড়ি ভেগে চলে গেলেন, আর থাকলেন না এখানে। কারণ কি? যে তিনি চিন্তা করলেন আমি যদি আরো থাকি আমাকে আরো দেবে। উনি লজ্জায় পড়ে গেছেন যে সবাইকে যা না দেয় তার চেয়ে আমাকে এত বেশি দিয়ে বাইতুল মাল থেকে এটা টু মাচ হয়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি ভাগলেন। তো আমরা পরে কেউ কেউ বললেন যে আমরা তাকে জিজ্ঞেস করলাম, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, যে আমা আল্লাহ আন্নাহু, যে আপনারা কি করলেন, এত দেওয়া তাকে দিলেন কেন? বলে যে দেখলেন না, সে যদি কতবার তার ত্যাগ কোরবানি আল্লাহ রাস্তায় জীবনখানা বেঁচে আছে, তার মুখের অবস্থা দেখছিল, আল্লাহ রাস্তা কি পরিমাণ কোরবানি তার হয়েছে। সে যদি আরো থাকতো তাকে আমি আরো দিতাম, যদি বাইতুল মাল খালি হয়ে যেত তাও আমি দিতাম। এইভাবে তিনি উম্মতের জন্য যারা স্যাক্রিফাইস করেছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। ওনার নিজের একবার সাহাবীদের কয়েকজনের সঙ্গে বসে ওনার ঘনিষ্ঠদের সঙ্গে কথাবার্তা বলছেন, আলাপচারিতা করছেন। তো বললেন একবার আশেপাশের লোকদেরকে, তারা ওনার সঙ্গে সহচর হিসাবে আছে, আচ্ছা তোমরা কি তামান্না করো তো আল্লাহর কাছে, কার মনে কি চায়, যে আল্লাহ কি দিলে কি করবা?
তো একজনে বলে আমার মনে চায় কি জানেন, যে এই যে ঘরটা দেখছেন, এই ঘর ভর্তি যদি আল্লাহ আমাকে সম্পদ দিতেন, ঘর ভর্তি সম্পদ। কিসের সম্পদ? সোনার সম্পদ দিলে আমি কি করতাম? ও আতাসাদ্দাকু বিহি, সদকার যে সওয়াব আছে নেওয়ার জন্য সবগুলো সদকা করে দিতাম। এখন তো মাল তো বেশি নেই, সদকা করতে পারি না, দান খরচ করতে পারি না। খুব ভালো, ঠিক আছে। আর জিজ্ঞেস করলেন তুমি কি চাইতে আল্লাহর কাছে? যদি আল্লাহ বলতে যা চাইবা তা দেবো, তুমি কি এরকম আল্লাহ বললে কি চাইতা? আতামান্না লাউ আন্নাহা মামলুআতুন জাবারজাদান ওয়া জাওয়াহিরান ফাউনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া আতাসাদ্দাক, যে আমাকে যদি আল্লাহ তাআলা মূল্যবান মণি মুক্তা দিয়ে ভর্তি করে দিতেন এই ঘর পরিমাণ, সবগুলোকে আমি বিক্রি করে আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ খাতে খরচ করতাম আর সদকা করে দিতাম। তোমার বললেন আর আরেকজন কি চাও? আরেকজন বললে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তারা বিভিন্ন কিলো বললো, এখন সবাই বলে এবার আপনার আশাটা শুনতে চাই। আল্লাহ যদি আপনাকে বলে যে ওমর তুমি কি চাইবে আমি দেব, চাও আমার কাছে, এখন আপনি কি চাইতেন তাহলে বলেন তো? তখন উনি বললেন যে তোমরা কি মনে করো আমি কি চাইতে পারি? বলে যে তা তো আমরা জানি না, আপনি কি চাইতে পারবেন? তিনি বলেন আমি চাইবো কি জানো? লাউ আন্নাহা মামলুআতুন রিজালান মিসলা আবি উবাইদা ইবনে জাররাহ ওয়া মুআয ইবনে জাবাল ওয়া সালিম মাওলা আবি হুযায়ফা ইবনে ইয়ামান। বড় বড় সাহাবীদের কথা বললেন যে আমি চাইতাম এই ঘর ভর্তি এই মানের যদি কিছু লোককে আল্লাহ আমাকে দিতেন, এই মানের সাহাবীদের মতো তাদের স্ট্যান্ডার্ড, ফাআস্তামিলুহুম ফি তাআতিল্লাহ, তাদেরকে আমি আল্লাহর এই যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন রাষ্ট্র পরিচালনার, এদের মতো লোক পাইলে তাদেরকে আমি বিভিন্ন জায়গায় গভর্নর বানিয়ে এবার এই দায়িত্ব দিতাম উম্মতের খেদমতের জন্য, উম্মতের জন্য ভালো লোক চাইতাম আল্লাহর কাছে। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ কোনটা? মানব সম্পদ। সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ। তাহলে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তিনি এত মহব্বত করতেন কারণ এই লোকগুলার মান অনেক উঁচু, আমানতদারির যোগ্যতা, উম্মতের জন্য খেদমতে তাদের যে প্রয়োজন, তো এদেরকে দেখে দেখে তিনি অন্যদেরকে বলতেন, তাদেরকে দায়িত্ব দিতেন, তাদের আন্ডারে কাদেরকে নিয়োগ দিবেন বলতেন আলাইকা বি ইখওয়ানিস সিদক, যে সবসময় সৎ লোককে তাদেরকে তোমার ভাই বন্ধু সঙ্গী সাথী দায়িত্ব দেওয়া, সব সময় সততার ভিত্তিতে নির্বাচন করবে। তাইশ ফি আকনাফিহিম, তাদের সঙ্গে উঠা বসা করবে, চলাফেরা করবে, তাদের সঙ্গে উঠা বসা করবে। সততা, সত্যবাদিতা। আর সত্যবাদিতার মধ্যে তো আমানতদারিও শুধু আছে না, ইমানদারিও তো থাকবে, সবই থাকবে। ফাইনহুম জিনাতুন ফির রাখা আওদাতুন ফিল বালা, এই সৎ লোক, ভালো মানের লোকগুলো যখন তোমার পাশে থাকবে, তোমার যখন ভালো অবস্থা থাকে, তারা তোমার সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করবে। আর তুমি যখন বলামতি করতে থাকবে, তারা তোমার জন্য অনেক উপকারে আসবে, কাজে লাগবে। ওদা আমরা আখিকা আল্লাহ আহসানিহি হাত্তা ইয়াজিউকা মা ইউকলিকা মিনহু, আর তোমার ভাইয়ের ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখো, কারো ব্যাপারেই মানে সহজেই বদ ধারণা রেখো না, এমনি সবাইকেই হোসনুজ্জন যেটাকে বলা হয় সেভাবে রাখো। ওয়াতাজিল আদুওয়াকা, আর তোমার দুশমন থেকে সাবধানে থাকবে। ওয়াহদার সাদিকাকা ইল্লাল আমিন, বন্ধুবান্ধব বহু আছে, সবাইকে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে শুধু যারা সততায়, বিশ্বস্ততায়, যারা উত্তীর্ণ, আমানতদারি যাদের আছে। ওয়ালা আমিনা ইল্লা মান ইয়াখশাল্লাহ, আর কাউকেই আমানতদার মনে করবে না যার মনে আল্লাহর কোনো ভয় নেই। যার আল্লাহর ভয় নেই তাকে আমানতদার মনে করার কোনো কারণ নেই। ওয়ালা তাসহাবুল ফাজির ফাতাতাআল্লাম মিন ফুজুরিহি, খবরদার কোনো বদবখত, গুনাহগার, ফাসিক প্রকৃতির লোকের সঙ্গে কখনো উঠা বসা করবে না, তাহলে তার গুনার কাছ থেকে তুমি আস্তে আস্তে ট্রেনিং পেয়ে যাবা, ওদিকে তোমার মন ছুটবে। ওলা তুতলিহু আলা সিররিকা, এইরকম লোকের কাছে কখনোই তোমার মনের আপন আমানত অনেক কিছু বলবে না। ওয়াস্তাশির ফি আমরিকা মান ইয়াখশাল্লাহ তাআলা, আর তোমার নিজের ব্যাপারে
পারিবারিক ব্যাপারে, সাংসারিক ব্যাপারে, রাষ্ট্রীয় দায়িত্বের ব্যাপারে সবসময় ইমানদার লোকদেরকে তুমি তালাশ করবে, যারা আল্লাহর ভয় আছে।